ইয়মে আশুরাটা কি, 2024-এ এসে আমরা কবে ইয়মে আশুরা পালন করব এবং কটা রোজা রাখবো। এবং এই মুহররমকে কেন্দ্র করে অনেক ধরনের বানোয়াট কথা বলা হয়। যে ইয়মে আশুরা আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে 10-এ মুহররম, সেই দিনে আমরা অনেকেই রোজা পালন করে থাকি। কিন্তু সঠিক পদ্ধতি হলো 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ রোজা রাখাটা উত্তম। কেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে তোমরা ইহুদিদের বিপরীত করো, অর্থাৎ তোমরা একদিন আগে রেখে নাও এবং তার পরের দিনটাও রেখে নাও। 10 তারিখের সঙ্গে আগে 9 তারিখ অথবা 11 তারিখ 10 তারিখের সঙ্গে। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহ আল মুহররম, রমজানুল কারীমের পরে সবথেকে সম্মানীয় রোজা হলো আল্লাহর মাস, সেটা হচ্ছে কি মুহররম মাস। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আগমন করলেন তিনি দেখলেন যে ইহুদিরা এই মুহররমের দিনে, আশুরার দিনে রোজা রাখছে। তিনি জিজ্ঞাসা করলেন যে এটা কি? তিনারা বললেন হাদা ইয়াউমুন সালিহুন, এবং বুখারীর বর্ণনায় রয়েছে হাদা ইয়াউমুন আযীমুন, অর্থাৎ এটা একটা ভালো দিন, মহৎ দিন। কেন? সেই দিনেতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে বাঁচিয়ে নিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাদের উপরে দয়া করেছিলেন। আল্লাহ নবী শোনার পরে তিনি বললেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানার ব্যাপারে তোমাদের থেকে আমি অনেক অগ্রাধিকার রাখি, অর্থাৎ আমার হক বেশি, তো আমিও রোজা পালন করব। এবং তিনি বললেন যে আমি যদি সামনে বছর জীবিত থাকি তাহলে আমি এর সঙ্গে আরেকটা বেশি রোজা রাখবো, অর্থাৎ 9 তারিখ আমিও রোজা পালন করব, 10 এবং 9। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওফাত করে নিলেন, তিনি আর দুনিয়ায় থাকলেন না। এবং এই মুহররমের রোজার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা আশা করি যে তিনি বিগত 1 বছরে আমাদের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা অবশ্যই এই রোজাকে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই মুহররমকে কেন্দ্র করে অনেক ধরনের বানোয়াট কথা বলা হয়, যেমন কি যে এই মুহররমের দিনেই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে বেরিয়েছিলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ ভালো হয়ে গেছে, এরকম ধরনের বিভিন্ন কথাবার্তা বলা হয় যেগুলো কোনো ভিত্তি নেই, সবগুলোই ভিত্তিহীন। দুটো হাদিসের মধ্যে স্পষ্ট পাওয়া যায়, সেটা হচ্ছে বনি ইসরাইলকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরিয়া পার করছিলেন, সমুদ্র পার করছিলেন, সেই দিনে তাদেরকে নাজাত দেওয়া হয়েছিল বনি ইসরাইলকে, এবং ফেরাউনের লস্করকে সেইখানে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আরেকটা পাওয়া যায় যেটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাশতি জুদি পাহাড়ে গিয়ে ঠেকেছিল। এই দুটো একদম সহি শুদ্ধ মতে পাওয়া যায়। বাকি যে সমস্ত জিনিসগুলো আমরা শুনে রাখি এইগুলো অধিক মিথ্যা কথা এবং ভিত্তিহীন। এবং আরেকটা জিনিসের সঙ্গে থেকেই যায়, সেটা হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, যেটা মুসলিম বিশ্ব কখনোই ভুলতে পারবে না। তার মানে এটা নয় যে অনেক কিছু জিনিস আবেগে পড়ে গিয়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ নিজের গালে চড় মারে এবং নিজের জামা ছেঁড়াছেড়ি করে সে আমার উম্মতের মধ্যে নয়। অর্থাৎ আপনি এমন শোক দেখাতে গেলেন যেগুলো কি ইসলাম বিরোধী, আপনি নিজের শরীরকে কেটে ফেলছেন, এটা আমাদের জন্য কখনোই উচিত হবে না। আমরা সহিভাবে রোজা রাখবো এবং ইনশাআল্লাহ আমরা কোরআনে কারীম তেলাওয়াত করে পুরো মুসলিম বিশ্বের জন্য আমরা দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করেন। আমিন।